ঢাকার সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের রংপুরের মিঠাপুকুরের বাড়িতে চলছে শোকের মাতম। বাবা মায়ের এক মেয়ে ও এক ছেলে সন্তানের মধ্যে নয়ন ছিল ছোট। সন্তানের মৃত্যুর সংবাদ জানার পর থেকে বারবার জ্ঞান হারাচ্ছেন মা নার্গিস বেগম। নিহত সোহানুজ্জামান নয়ন রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপাড়িয়া গ্রামের কৃষক আক্তারুজ্জামানের ছেলে। তিনি 2 বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। নয়নের মা নার্গিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের ডিগ্রির রেজাল্ট হলে প্রমোশন হতো, তারপর বিয়ে করত। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। পরিবারের উপার্জনকারী একমাত্র ছেলে জমিজমা বিক্রি করে নিয়েছিল চাকরি। তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল। কয়েকদিন আগে ব্যাংক থেকে 5 লাখ টাকা ঋণ করেছিল নয়ন। নয়নের স্বজনরা বলছেন, নয়নই ছিল পরিবারের ভরসা। তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন তার মা, বাবা ও বোন। কিন্তু হঠাৎ তার এমন মৃত্যুতে পুরো পরিবার যেন নিস্তব্ধ। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার ও স্বজনেরা। আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড না দেওয়ায় সেই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। ট্রাক চালককে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের পাশাপাশি অসহায় নয়নের পরিবারের পাশে যেন দাঁড়ায় সরকার, সে দাবিও জানান তারা। বুধবার দিবাগত রাত্রে সচিবালয়ের 7 নম্বর ভবনে যখন আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা চলছিল, পেশাগত দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন নয়নও। যুক্ত হয়েছিলেন আগুন নিভানোর কাজে। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাদের। এতে গুরুতর আহত হন নয়ন ও হাবিবুর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টেক্সট রিপোর্ট বিজয়।